Greetings everyone, this is Elmari. Actually, I have come in this platform to teach you how to speak in English. Okay, so in our India there are 22, according to constitution there are 22 official languages. Okay, so and I'm searching in Google how many languages are exist in India. So I'm seeing there are 270 mother tongue available in our India. So it is very difficult whenever you will visit to some different part of India. Like suppose you have gone to visit South India and you have gone to visit northeast part of India. So it is difficult to communicate that person. So if you know a specific language, like if I talk about Hindi, so Hindi isn't every no I mean everyone doesn't accept Hindi, so it is very difficult to communicate that person. If you know English, so they are eager to communicate with you in English. Okay, so I'm a Bengali person, so this video for Bengali person who know Bengali. Okay, they can translate in English. And one more thing, I want to notify to you that which way I will teach you. Actually, you know that algebra, there is a formula a plus b whole square. Okay, so a plus b whole square formula is a square plus b square plus 2ab. Okay, so this way I will provide some formula to you. You will utilize that formula and you can translate from Bengali to English. One more thing I want to just notify to you that who can learn from my video. Okay, anyone can learn from my video who can only pronounce the English word, as well as they know ABCD. Okay, so just you follow my Facebook profile, as well as my I have a YouTube channel, Voice Execution. You can go to there. I will give I will provide all the formula. Okay, so first of all I will come to my board. Okay, so here you can see I have written something here. Okay, you are seeing here. Okay, so here is you can see that যদি দাড়ি চিহ্নে দাড়ি এই চিহ্নের আগে হয়, আছে, রয়েছে, থাকে ইত্যাদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমরা যে কোনো বাক্যকে কে দিয়ে প্রশ্ন করব, কার দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, এই তিনটে জিনিস দিয়ে আমি প্রশ্ন করব এবং আমি উত্তর দেখব কি দিয়ে আসছে, কে দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে, না কার দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে, না কি দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে। সো আমি দেখি, আমি একটা এক্সাম্পল নিয়েছি, দেখে নিন। এইখানে আমি লিখেছি যে সে আমার সাথে আছে। দেখুন প্রথমে দাড়ি চিহ্নের আগে আছে আছে, তাহলে প্রথম যেটা লিখেছি সেই রুলসটা আমার খেটে যাচ্ছে, সেই ফর্মুলাটা আমার লেগে যাচ্ছে, ইউজ হচ্ছে। এবার আমি প্রশ্ন করব। প্রথমে দেখি কে দিয়ে প্রশ্ন করব, কে দিয়ে কাকে প্রশ্ন করব, কিয়াকে প্রশ্ন করব। এখানে কিয়াকে আছে আছে, তাহলে প্রশ্ন করি কে আমার সাথে আছে, উত্তর আসছে, হ্যাঁ উত্তর আসছে, উত্তর আসছে, উত্তর আসছে। কে আছে, সে আমার সাথে আছে, সে আমার সাথে আছে, তাহলে আমি এখানে উত্তর পাচ্ছি কে দিয়ে প্রশ্ন করে। দেখুন কে নিচে আমি একটা ফর্মুলা লিখে দিয়েছি। কি ফর্মুলা লিখেছি? কে প্লাস এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, তার সঙ্গে আদার্স, ও মানে হচ্ছে আদার্স, আদার্স যেটা থাকবে সেটা লিখতে হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমি এটাকে এই ফর্মুলায় ফেলে ট্রান্সলেট করব। প্রথমে লিখতে বলেছে কে, কে কে আছে আমার সাথে, সে আছে আমার সাথে, তাহলে কে এর জায়গায় কি বসবে? সে। সে ইংরেজি কি আমরা জানি হি, হি মানে হি বা সি, মেয়েদের ক্ষেত্রে হলে সি আর ছেলেদের ক্ষেত্রে হলে হি। ওকে, তাহলে আমি এখানে লিখব হি, তাহলে প্রথমে লিখে দেবো হি, তারপর কি বসাতে বলেছে? এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাবো। দেখুন হি এর পরে ইজ বসে, এটা সবাই জানে, তাহলে হি এর পরে ইজ বসাবো। যদি এম ইজ আর এর মধ্যে কোনো মতভেদ থেকে থাকে, যদি না বুঝতে পারেন যে এম ইজ আর কোথায় বসায়,
তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো, আমি এক্সপ্লেন করে দেবো। ওকে, তাহলে হি ইজ হয়ে গেল, তারপরে আদার্স, সে আছে হয়ে গেছে। এবার আদার্স কি করতে হবে, শেষ থেকে বসাতে হবে, শেষ থেকে বসাতে হবে। প্রথমে সে আছে হয়ে গেছে, এবার সাথে আমার, সাথে আমার ইংরেজি প্রথমে সাথে বসাতে হবে, সাথে ইংরেজি উইথ, WITH, উইথ, ঠিক আছে। তারপর বসাতে হবে আমার ইংরেজি কি মি, শেষে থাকলে মি, আমার ইংরেজি মি হয়, উইথ মি, ঠিক আছে। তাহলে সে আমার সাথে আছে, ইংলিশটা কি হলো, হিজ উইথ মি, হিজ উইথ মি, গট ইট, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তারপর আর একটা এক্সাম্পল আছে, দেখুন রামের দুটি ভাই আছে, রামের দুটি ভাই আছে, আবার সেই দাড়ি চিহ্নের আগে আছে, দেখুন এখানে আমি পরিষ্কার লিখে দিয়েছি, যদি দাড়ি চিহ্নের আগে আছে, হয়, রয়েছে, থাকে ইত্যাদি থাকে, তাহলে দাড়ি চিহ্নের আগে আছে, আছে, তাহলে আমি প্রশ্ন করব প্রথমে, কে আছে রামের, উত্তর আসবে, উত্তর আসছে না। এবার আমি কার দিয়ে প্রশ্ন করব, কার আছে দুটি ভাই, একদম পরিষ্কার উত্তর আসবে, রামের আছে দুটি ভাই, তাহলে আমি এখানে লিখে দেবো, কার দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে কারের নিচে যে ফর্মুলাটা আছে, কার প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা প্লাস আদার্স। ওকে, তাহলে আমি বসিয়ে দিই, প্রথমে কার বসাতে হবে, কার আছে রামের, রামের ইংরেজি কি রাম, তাহলে এখানে রাম লিখে দেব, রাম। তারপর বলছে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতে বলেছে, হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাবো। দেখুন রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রামের পর কি বসবে, হ্যাজ বসে যাবে, HAS, হ্যাজ, হ্যাজ বসে গেল হচ্ছে। তারপর আদার্স কি আছে, রাম হয়ে গেছে, আছে দুটি ভাই ইংরেজি কি টু, দুটি ইংরেজি টু, আর ভাই ইংরেজি হচ্ছে ব্রাদার, BROTHER, ব্রাদার, বোঝা গেল। রামের দুটি ভাই আছে ইংরেজি, রাম হ্যাজ টু ব্রাদার্স, তাহলে কার দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি সোজা, তাই আমি লিখে দিলাম রাম হ্যাজ টু, একদম ফর্মুলায় ফেলে। নেক্সট যে আছে সেটা আমি ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখুন বাগানে দুটি গাছ আছে, বাগানে দুটি গাছ আছে, এর ইংরেজি কি হবে, কিভাবে করব, দেখুন প্রথমে কি, কে দিয়ে প্রশ্ন করব, কে আছে বাগানে, হবে না উত্তর, কে আছে বাগানে, উত্তর আসবে না, কার আছে বাগানে, উত্তর আসবে না, কি আছে বাগানে, গাছ আছে বাগানে, দুটি গাছ আছে বাগানে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে আমি এই ফর্মুলাটা ফেলবো, কি এর নিচে যে ফর্মুলাটা আছে, দেখুন আমি বলেই দিয়েছিলাম বীজগণিতে যেমন ফর্মুলা ফেলে আমরা প্রবলেমকে সলভ করি, ঠিক একইভাবে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাই আমি এখানে কি এর নিচে যে ফর্মুলাটা আছে সেটা বসাবো। কি এর নিচে কি আছে, প্রথমে বলেছে দেয়ার ইজ বা দেয়ার আর, তার সঙ্গে আদার্স যোগ হবে, যেহেতু এখানে দুটি গাছ আছে তাহলে ইজ হবে না, একের অধিক হলে আর বসে, তাই আমি কি বসাবো, দেয়ার আর, প্রথমে কি বসে যাবে, দেয়ার, THER, দেয়ার, তার সঙ্গে কি বসাতে বলেছে আর, তাহলে আছে ইংরেজি হয়ে গেছে বাগানে দুটি গাছ, বাগানে দুটি গাছ, তাহলে টু শেষ থেকে করতে হবে, বলেই দিয়েছিলাম, 2 trees in the garden, বাগান ইংরেজি in the garden, বাগান ইংরেজি in the garden. Okay, is it clear? If you have any doubt about this video, please comment on my comment box, I will reply obviously, and I will request to my student, please zoom it and you can note it to your notebook. Okay, let's zoom.